বলছেন তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। গেছেন বিদ্যাসাগরের কাছে। বিদ্যাসাগর তো এই বিচার টিচার খুব করতেন, সেই জন্য তাকে বলছেন যে কি করে তুমি বিচার করবে? ওকে বিচার করে কি সত্যি পাওয়া যায়? ইয়মে বৈশে বৃণুতে তেন লভ্য, আমাদের উপনিষদে বললেন। এক একজন এক এক রকম ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হচ্ছে যদি তিনি কৃপা করেন তখন তুমি তাকে জানতে পারবে, আদারওয়াইজ না। ঠাকুরের কথায় দেখা যাচ্ছে তিনি এই কথাটার উপর খুব জোর দিচ্ছেন। সেটা কি? যেমন শঙ্করাচার্যও কিন্তু বলছেন যে তিনটে জিনিস খুব দুর্লভ, ঈশ্বরের করুণা ছাড়া, ভগবানের করুণা ছাড়া পাওয়া যায় না। কি কি? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সমশ্রয়। দুর্লভম ত্রয়মেবৈতৎ। তারপরেই বললেন দেবানুগ্রহ হেতুগম, দেবতাদের অনুগ্রহতেই কেবলমাত্র পাওয়া যায়। যদি ভগবান কৃপা করেন তখনই শুধু শুধু হয়, নইলে হয় না। তো এই জন্যে সব সময় একটা শরণাগত ভাব যদি থাকে তাহলে ভালো। এইটা উনি বলছেন কেন? বিচারের পথ তো সত্য, বিচারের পথ দিয়ে পাওয়া যায়, কিন্তু সেইটাতে পৌঁছতে গেলে যেটা ভীষণ কঠিন। ভগবদ গীতাতেও বলছে না, জ্ঞান পথ তো সত্য কিন্তু খুব কঠিন। এখন কথা হলো আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে আর আমার ফিরে আসতে হবে না, যেখানে পৌঁছবার পর আর ফেরার দরকার নেই। তা আমি যদি ভক্তির পথ দিয়ে যাই, বিশ্বাসের পথ দিয়ে যাই, অসুবিধাটা কোথায়? আর যাদের ওইটাতে সোজা লাগছে সে কেন যাবে না? আজকে আমাদের একজন স্বামীজি যিনি এসছেন, খুব সুন্দর প্র্যাকটিক্যাল সমস্ত বলছিলেন, লোকেদের খুব ভালো লেগেছে। কিন্তু আজকে যখন উনি ওই সানডে সার্ভিসটা দিলেন আমাদের চ্যাপেলে, তখন একটা বেদান্তের কথা খুব একদম নিজের মতো করে বলছিলেন। তা বলছিলেন একটু এনকোয়ারি করতে হবে। তো এনকোয়ারিটা কি? এই যে জেগে আছি, এই জায়গাটা কীরকম বলে কিছু বল। তারপরে স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন দেখলাম, কি করে স্বপ্ন হলো একটু এনকোয়ারি করলাম, কেন এই স্বপ্নটা দেখলাম, কেন এরকম হলো। আর একটা হচ্ছে স্বপ্নের পারে গিয়ে, কিন্তু আসলে উনি অবস্থাত্রয়ের সাক্ষী আর তিনটি অবস্থার কথা বললেন, যেটা জ্ঞানের কথা। তো যখন বলছেন যে তোমরা নিদ্রার মধ্যে যখন, তখন দেখলাম অনেকেই প্রায় ঘুমিয়ে পড়েছে। তো নিদ্রার মধ্যে যখন ওরা বোধহয় প্র্যাকটিক্যাল ওইখানে প্র্যাকটিসটা করছিল, যে তুমি নিদ্রার মধ্যে কিভাবে স্বপ্নটা দেখছো। তো স্বপ্ন দেখছিল কিনা জানি না, কিন্তু একদম আচ্ছন্ন অনেকেই। তো যাই, তারপরে তোরে একটু হাসি টাসি দিয়ে একটু ঘুমটা ভাঙানো হলো। এখন তো এই হচ্ছে অনেক সময় হয়, যেমন বক্তৃতা করছে লোকেরা ঘুমিয়ে পড়ে। একজন বক্তা বক্তৃতা করছেন এই ইয়ের থেকে, চার্চে, একদম সামনে সিটে একজন মহিলা বসে আছেন, একটু নাক ও ডাকছে, তাতে ওর একটু অসুবিধা হচ্ছে। এমনি চুপ করে ঘুমলে হয়তো অসুবিধা হতো না, কিন্তু নাক ডাকায়। তখন ওই পাশে একটা নাতি বসেছিল, ওই মহিলারই নাতি। তখন ওকে ওই বলছেন, ফাদার বলছে, এই তোমার ঠাকুমাকে ডেকে দাও, ঘুমাচ্ছে। তো বলছে তুমিই তো ঘুম পাড়িয়েছ, ও তুমিই জাগাবে, আমি কেন করতে যাব? সেই জন্যে একটা দুপক্ষরই দোষ আছে, যে ঘুমোচ্ছে আর যে বক্তা। তো যাই হোক, তো এখন এইরকম ঠাকুর এখানে বলছেন যে তা বিচার করে জানাটা ভীষণ কঠিন। কেন? যেই বিচার করতে গিয়ে ঘুমেতে বললাম না, এই পর্যন্ত থাকা, আজকে পরে দেখা যাবে, আর এগুলাম না। এইখানে সেই জন্য বলছেন তার শরণাগত হয়ে। তারপরে বিদ্যাসাগরকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কি ভাব? এই যে শরণাগত হয়ে থাকা, ভেতর থেকে প্রত্যেকটা মানুষের ওই ভাবটা আসে, আমি একজন কাউকে চাই। প্রত্যেকটা মানুষের একজন কাউকে চাই যাকে আমি মন খুলে একটু কথা বলতে পারি। সেই রকম যদি তিনি ভগবান যদি হন, তার কাছে গিয়ে আমি কথা বলছি, সমস্ত কিছু আলোচনা করছি, আর তার শরণাগত হয়ে বলছি তুমি তো সব শক্তিশালী, একটু ঠিক করে দাও, এটা পাচ্ছ না করে দিতে, এটা করে দাও। এখন এইরকম ভাবে যখন তার শরণাগত হচ্ছি, এটা খুব স্বাভাবিকভাবে হয়। ঠাকুর বলছেন যেহেতু ওই ভাবটা তোমার মধ্যে রয়েছে, তোমার মধ্যে রয়েছে মানে প্রকৃতি দিয়েছে, প্রকৃতিকে সৃষ্টি করেছে ভগবান, ঈশ্বরই তোমাকে সৃষ্টি করে দিয়েছে। ওই ভাবটা এত স্বাভাবিক রয়েছে, ওটাকে ব্যবহার করবে না কেন? ওই ভাবটাকে ব্যবহার করো, কেন তোমাকে জোর করে? যেমন কেউ কেউ খুব সুন্দর হয়তো কবিতা লেখে, কিংবা ও সাহিত্যের দিকে না দিয়ে বাবা মা জোর করে ওকে সায়েন্স পড়ালো। এখন কোনো রকমের সায়েন্সটা পড়ে একদম দম বেরিয়ে যাচ্ছে, তারপরে সেই ডাক্তার মাক্তার হয়ে টুয়েও দেখা গেল কবিতা লিখছে, কিছুতেই ওই যে প্রফেশনের মধ্যে রয়েছে, যে শিক্ষার মধ্যে সে রয়েছে, এনজয় করতে পারছে না।
সারা জীবন মনে হচ্ছে এটা জোর করে আমার ঘাড়ে চাপানো হয়েছে। এরকম তো না হয়ে আমার মধ্যে শরণাগতির ভাব রয়েছে, আমি ভগবানকে জন্য ডাকবো, কাঁদবো, এটাতে কি অসুবিধে? যেমন মীরাবাই করছেন, সারাক্ষণ তাকে শরণাগত, যে গানটা করছেন ভগবানকে উৎসর্গ করছেন, তার সামনে মীরাবাই নাচছেন। এই নাচ, তার গান, তার প্রার্থনা, তার অভিমান, তার সমস্ত কিছু ভগবানকে বেশ করে। কিন্তু আছেন তো তিনি। এই যে অস্তি ইতি, এই যে বেদান্তেরই কথা, লাস্টে গিয়ে কি বলছেন? বেদান্ত বলছে অস্তি, আছেন আছেন আছেন। কিন্তু আমার বুদ্ধি, আমার মন সেখানে পৌঁছতে পারছে না, ফিল করতে পারছে তিনি আছেন। অস্তি ইতি। ব্রহ্মণকে কি করে বুঝবো? আত্মাকে কি করে বুঝবো? ভগবানকে কি করে বুঝবো? আমি বেঁচে আছি তো। এই আছি ভাবটা, অস্তিটা এলো কোত্থেকে? অরিজিনাল যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন তিনিই আমাকে এই ভাবটা দিয়েছেন। সুতরাং এটাই কিন্তু তার ভাব। তেমনি ভাবে কারুর ওপর নির্ভরশীল হওয়াটাও তো আমার ভাব। এই ভাবটাকেই হচ্ছে আসল। এই এখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন বিদ্যাসাগর, তোমার কি ভাব? তা বিদ্যাসাগর তো একটা সম্মানীয় ব্যক্তি, সবাই বসে আছেন, তো বললেন আজ্ঞা, আচ্ছা সে কথা আপনাকে একলা একদিন বলবো। বিদ্যাসাগর ঠাকুরের থেকে বড় ছিলেন বয়সে, তো সবাই হাসছেন যে বিদ্যাসাগর বলছেন না। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। শ্রীরামকৃষ্ণ স্কুলেও যাননি, আর বিদ্যাসাগর বিদ্যার সাগর। তাকে শ্রীরামকৃষ্ণ কিন্তু এক কথায় একটা হিন্ট দিয়ে দিলেন, পাণ্ডিত্য দ্বারা তাকে কিন্তু বিচার করে পাওয়া যায় না। ওই যে বিচারটা সম্পূর্ণ আলাদা, পাণ্ডিত্য একদম আলাদা। ওই বই পড়ে পড়ে অনেক কিছু সে হয়তো শিখছে, কিন্তু অনুভব যতক্ষণ না হচ্ছে কিছুতেই বুঝতে পারবে না। তারপরেই কিন্তু ঠাকুরের, এটাই ছিল ঠাকুরের অসাধারণ, এটা অন্য কেউ পারবে না। এইটা বলবার পরে ওই ভাবটা মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্যে তিনি এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। উন্মত্ত নয়, প্রেমোন্মত্ত। এই যে প্রেমোন্মত্ত, প্রেমে উন্মাদের মতো হয়ে যাচ্ছেন। প্রেমটা কি? ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভালো, আর জগৎটা ভুল হয়ে গেল। বিদ্যাসাগর বসে আছে, অন্য লোকেরা বসে আছে, বিদ্যাসাগরকে ইমপ্রেস করতে হবে এসব কোনো কিছু না। ওই যে তার ভাবটা এসেছে, তিনি সেই ভাবটা মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে ব্যক্ত করছেন। ওই যে বলেন যে তোমার ওই পাণ্ডিত্যের মধ্যে দিয়ে বুঝতে পারবে না, এবারে গানের মধ্যে দিয়ে বলছেন কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। যে আমাদের ইন্ডিয়ান 6 ফিলোসফি, সাংখ্য, যোগা, ন্যায়, বৈশাসিক আর মীমাংসা, বেদান্ত, স্বরদর্শনে না পায় দর্শন। তারা কিন্তু দর্শন করতে পারে না, তারা কিন্তু অনুভব করতে পারে না। ওইখানে গিয়ে একটা আছে বলে ছেড়ে দেয়, হাত ধরে নিয়ে যেতে পারে না, বলে এবারে এই পথ দিয়ে চলে যাও, ওখানে পাবে, নিজে যেতে পারে না। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। এই যে আমাদের শরীরটার মধ্যে একটা অদ্ভুত ভাব আছে যেটা আমরা জানি না, শীত দাঁড়া, যেটা স্পাইনাল কর্ড, শুরু হচ্ছে সহস্রার থেকে, মাথার একদম সেন্টার থেকে, আর একদম নিচে গিয়ে মূল আধার সেখানে ধারণ করে রয়েছে একদম আমাদের সিদ্ধাঁড়ার নিচেতে। সেইটা যখন একটা লাইনে যোগাযোগ হয়ে যায়, তার মাঝখানে আরো কতগুলো স্টেজ রয়েছে, কিন্তু যেই স্টেজ, যোগী বললেন, জ্ঞানী বললেন না, ভক্ত বললেন না, যোগী বললেন। এই যোগী যখন ওই মূলাধার থেকে সহস্রারে সে মনন করতে পারে, যখন আস্তে আস্তে সেই শক্তিটা ধীরে ধীরে উপরে উঠে সহস্রারে আসে, কালী পদ্মবনে হংসনে হংসরূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। প্রণব ওমকার। এখন কি করে প্রমাণ করব? ওমকার। আমি কয়েকদিন আগেই ভাগবত ব্যাখ্যা করতে গিয়ে ভাগবতে একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন আমাদের রাজা পরীক্ষিত। পরীক্ষিত তিনি হঠাৎ করে প্রশ্ন করলেন, আচ্ছা
এই যে বেদ বেদ বলছেন, বেদের প্রমাণটা কি? কিছু লোক তারা বলল আমি এরকম দেখেছি, দেখে বলে দিল, তো সেইটা কি করে আমরা মানতে পারি ওটাই ঠিক ঠিক একেবারে ব্রহ্মের কথা, মানুষটার কথা নয়, ও বানিয়ে বানিয়ে বলছে না? কি করে বুঝবো? কেমন করে ওই শব্দটা সৃষ্টি হচ্ছে, সৃষ্টির ঠিক মুহূর্তে একটা কম্পন হচ্ছে, তারপরে সেই কম্পনটার মুহূর্তে ওই মন গিয়ে যখন সেটাতে মিলিত হচ্ছে, তখন যে ধারণাটা তাতে আসছে, সেই ধারণাটাই ঠিক ঠিক ঈশ্বরীয় ধারণা। ওটা মানুষ তখন সৃষ্টি করতে পারেনি, মানুষের মনের মধ্যে আসেও নি। এখানে ঠাকুর ওইটা উনি বলছেন। এখন ভক্তি আর বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শুনো বলে একটা গল্প বলছেন। বিশ্বাস আর ভক্তি এই দুটো শব্দ। এখন বিশ্বাসটা কি? বিশ্বাসটা হচ্ছে, বারবার বলা হচ্ছে, এই দুটো জিনিসের ওপর মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ কি? একটা হচ্ছে আত্মবিশ্বাস, একটা শ্রদ্ধা। বিশ্বাস আর শ্রদ্ধা। তো বিশ্বাসটা হচ্ছে যে মানুষগুলি এইটার ওপরে এতদিন ধরে জীবন কাটিয়ে সত্যটা আমাকে দিয়েছেন, ওটা আমি বিশ্বাস করি এক। আর বিশ্বাস করি এই সত্যটা আমি নিজে উপলব্ধি করব, এই হচ্ছে বিশ্বাস। এখন একজন কেউ একটা সায়েন্সের ক্লাসে গেল, ফিজিক্সের ক্লাসে গেল, কেমিস্ট্রি বা কোনো একটা ক্লাসে, যখন সে পড়াচ্ছে ম্যাথামেটিক্স, যখন পড়াচ্ছে হায়ার ম্যাথামেটিক্স, আপনি যদি ক্লাসে ঢোকেন, যদি ওই বোর্ডটা দেখেন, কিছু বুঝতে পারবেন না। কি একটা 3 লিখেছে, একটা M লিখেছে, একটা F লিখেছে, একটা X দিয়েছে, এটা কী রে বাবা, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত বলেই চলেছে। আর যে ছেলেগুলো বসে আছে, যে ছাত্ররা, তারাও কিন্তু খাতায় ওটা লিখছে টিকছে, প্রচণ্ড উত্তেজনা। কিন্তু আপনি যদি গিয়ে দেখেন তো মনে হবে কী রকম করছে, তো বাড়িতে আমার বাচ্চাটাও এরকম আঁকাঝোঁকা করে। কিন্তু ওর মধ্যে দিয়ে ওই পুরো ভাবটা আসছে। তার মানে হচ্ছে যেই মুহূর্তে আপনি বিশ্বাস করলেন ওই যে ওই আঁকাঝোঁকাগুলো করছে, ওইটার মধ্যে দিয়ে আমি সত্যে পৌঁছে যাব, অঙ্কটা যেটা মিলছিল না সেটাকে পেয়ে যাব। আর কি কি অঙ্ক? এই জগৎটা কি গুটিয়ে রয়েছে নাকি এটাকে খোলা যায়? কেমন করে অঙ্ক করে সেটা বোঝাবো? এই জগৎটা ওপেন করা যায়, আরো আরো জগৎ সৃষ্টি করা যায়, জগতে কি এক্সপেনশন আছে? অঙ্ক করছে, করে করে বোঝাচ্ছে। ওটা ফিলোসফি না, দর্শন না, কবিতা না, অঙ্ক। আর ভীষণ কঠিন। এইখানে বসে বসে অঙ্ক করে বলছে, একটা লোক যদি রকেটে করে যায়, সেই লোকটা যদি ওজন এতটা হয়, রকেটটা যদি এইটা গতিবেগ হয়, তারপরে যখন এইরকম যাবে, ওই ঘর্ষণের মধ্যে দিয়ে কি কি হবে। আপনি ভাবতে পারছেন কত রকম ক্যালকুলেশন করছে? করে 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 বলে দিল এই লোকটি অমুক দিনে অমুক সময় ওইখানে পৌঁছে যেতে পারবে। যে করছে সে কিন্তু যাচ্ছে না, একজনকে পাঠাচ্ছে, কিন্তু পুরো ক্যালকুলেশন করে বললো কোনো ভয় নেই, এভরিথিং উইল বি অল রাইট। অঙ্কটা, এই অঙ্কটা যারা করতে পারে তাদের কাছে ওটা খুব মজার ব্যাপার। অঙ্ক ছাড়া কোনো কিছু আর চায় না, এত একটা নেশার মতো হয়ে যায়। আর যারা জানে না তাদের কাছে মানে বাবারে বাবা, এ তো মহা উৎপাত, এটা কী বলতে চাইছে। তো সেমনিভাবে এইখানে যখন বিশ্বাসটা খুব প্রয়োজন। আমি অঙ্ক শিখতে গেছি, যে প্রফেসর যেটা বলছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করছি। স্যার যখন বলছেন নিশ্চয়ই ঠিক আছে, আবার একবার দুবার তিনবার বলে 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 ঠিক একদিন আমি বুঝতে পারছি, আমি আবার তখন শেখাচ্ছি অন্যকে, আমার কনফিডেন্স এসে গেছে। ওইটাই তো যখন আমরা ভগবানের কথা বলছি, তখন একজন যখন গেলাম গুরুর কাছে, আচ্ছা আমি তাহলে কি কি করব বলুন, সকাল থেকে উঠে আমি কিভাবে বিচার করবেন? কোনো বিচার টেচার না, এই ঠাকুরের নামটা একটু করো, করে অফিস যাও, আর কিছু করতে হবে না, ওটাতেই হবে। এখন তখন মন খারাপ হয়ে গেল, মাত্র এইটুকু, আর কিছু নেই। কিন্তু ওইটাই গুরু জানেন, ঠিক ওইটা করতে 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 ওই ফটকিরি যেমন দেয় জলের মধ্যে, তারপরে জলটা আস্তে 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 পরিষ্কার হয়, ওই নামটা মনটাকে পরিষ্কার করে দিচ্ছে। বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। এখন বলেছেন যখন, আচ্ছা করি না, কি অসুবিধাটা কি হলো? এইরকম ধীরে 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 দেখা যাবে ওইটা। তখন বললেন বিশ্বাস,
আর ভক্তি চায়। ভক্তিটা কি? শুধু বিশ্বাসের নয়, তার সঙ্গে ভক্তি মানে ওর প্রতি ভালোবাসা। আচ্ছা, করবো আমি, যে যেমন তেমন ভাবে করব তা কিন্তু না, ভালোবেসে করছি। এই দুটো জিনিস যেই হলো, তখন কিন্তু ঈশ্বর লাভ করতে আর দেরি হয় না।